সব বাচ্চার শেখার গতি কিন্তু সমান নয়। মানুষ মাত্রে আমাদের প্রত্যেকেরই শেখার যে ক্যাপাসিটি সেইটা কিন্তু এক একজনের এক এক রকম। তাই যেই বাচ্চাদের হয়তো শেখার ক্যাপাসিটি খুব ভালো, তারা হয়তো নিজের ফ্যামিলি, পেরেন্টস বা এনভায়রনমেন্টের থেকে সেই সাপোর্টটা পেয়েছেন, তারা খুব অল্প সময়ে একটা ড্রামাটিক রেসপন্স শো করেছে। আবার হয়তো কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায়, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের এখানে একজন বাচ্চা আসতো, বাচ্চাটি যখন এসছিল 5-5.5 বছর বয়স ছিল, এবং যেই কনসার্ন নিয়ে ওর পেরেন্ট ওকে এখানে নিয়ে এসেছিলেন যে ম্যাম আমার বাচ্চা এত চঞ্চল, প্লাস গুছিয়ে কথা বলতে পারে না, তো ও তো ম্যাম কিছুতেই স্কুলের ইন্টারভিউ ক্র্যাক করতে পারছে না, আমি ওকে স্কুলে দেবো কি করে, এইটা ছিল তার পেরেন্টের মেন কনসার্ন। সেই ক্ষেত্রে যখন আমরা তাকে গাইড করি, কাজ শুরু হয়, বাচ্চাটি উইদিন 4 to 5 months সত্যি একটা ড্রামাটিক্যাল রেসপন্স শো করে, যেখান থেকে বাচ্চাটা গুছিয়ে ধীরে ধীরে কমিউনিকেট করতে পারা, তাই হাইপার অ্যাক্টিভিটি কমা, সিটিং টলারেন্স বা অ্যাটেনশন ইমপ্রুভ হওয়া, অনেকটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু উইদিন 4 to 5 months পেয়েছি। কিন্তু তারপরেই বাদ সাধলো কোথায় স্যার? ধৈর্যের বাদ ভেঙে গেল পেরেন্ট মনে করলো যে আমার বাচ্চা তো বসতে পারছে, কথা বলতে পারছে, তাহলে এবার ওকে স্কুলের ইন্টারভিউ এর জন্য আমরা আবার করে রেডি করি, আবার করে চাপ দিতে সৃষ্টি করি। সেখান থেকে দাঁড়িয়ে পেরেন্ট যখন ফার্দার বাচ্চাটির ওপর চাপ দেওয়া শুরু করলো, বাচ্চাটি কিন্তু আবার আগের জায়গায় ফিরে এলো। তার মানে এই ক্ষেত্রে পেরেন্ট যদি আরেকটু ধৈর্য রাখতেন, আর কয়েকটা মাস যদি বাচ্চাকে থিতু হওয়ার জন্য বা স্টেবল হওয়ার জন্য সময়টা দিতেন, হয়তো এই ড্রব্যাকটা আমরা ফেস করতাম না।